আমি শম্পা সেনের কাছে যাব। শম্পাদি, আপনারা বারবার অভিযোগ করেন আমি নাকি পরিবেশ নিয়ে কথা বলি না, শিল্প নিয়ে কথা বলি না, এই ডিসকোর্সটা নিয়ে নাকি আসলে রিপাবলিক বাংলার সমস্যার কি আপামর আমার আপনার সবার হয়ে যাচ্ছে? মানে আমি কেন বারবার এই ধরনের ডিবেট অর্গানাইজ করব যেখানে আপনারা কেউ শুনবেন না বা সরকার এই জিনিস নিয়ে আন্তরিক হবে না? সেখানে আমি চোখের সামনে দেখছি এত মানুষ মারা যাচ্ছে, সেটা নিয়েই তো আমাকে ডিবেটটা করতে হবে। কিন্তু আমি এটা আজ করে একটা জিনিসই জানার চেষ্টা করছি যে বাংলা থেকে, এই বাংলার বা বাঙালির ডিকশনারি থেকে শিল্প, শিল্পায়ন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, একটা অ্যাটমসফিয়ার বিজনেসের জন্য, এই সমস্ত শব্দ কি একেবারে আপনারা ডিলিট করে দিতে চাইছেন? দেখো ময়ূক, যেদিন বাংলায় সূর্য অস্তমিত হয়েছিল, আমি বলবো যেদিন সিঙ্গুর থেকে টাটারা বিদায় নিয়েছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য বিদায় নিয়েছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, এবং এখানে কিন্তু তখন পরিবর্তনটা যেটা হয়েছিল সেটা কোনো অন্য কোনো দুর্নীতির প্রশ্নে নয়, মূলত ছিল সেখানে ফোকাসটা শিল্প হবে কি হবে না। আজকে যারা তৃণমূলের এককালে ছিলেন শুভেন্দুবাবু বা সোনালী গুহ, তারাও বলছেন যে সিঙ্গুরের আন্দোলনটা কতখানি নেতিবাচক ছিল এবং কি ভয়ঙ্কর দিকে নিয়ে চলে গেছে রাজ্যকে। আমি বুঝলাম যে সেদিন যে পরিবর্তন হয়েছিল, তারপরে একটা সরকার এলো, তাদের তো কিছু করার ছিল। তারা আজকে কিন্তু বাংলায় যেটা উপহার দিয়েছে সেটা শুধু হিংসা এবং গোটা বাঙালি জাতিকে ভিখারিতে পরিণত করা। সমস্ত রাজ্য ফাঁকা হয়ে গিয়ে একটা এক্সোডাস চলছে, সমস্ত মানুষ পরিযায়ী হয়ে চলে যাচ্ছে, অথবা যাদের সামর্থ্য রয়েছে। কিন্তু সম্পাদি, এটাও কি বাংলার একটা ইউনিক জিনিস নয় শম্পা সেন, যে আমরা এখনো এত বছর পরেও সেই সিঙ্গুরই করছি? ঠিক আছে, সিঙ্গুর গেছে, নন্দীগ্রামের একটা জিনিস নিয়ে আমরা কথা বলবো, নন্দীগ্রামে হয়তো সমস্যা হয়েছে, পোলবাতে একটা জিনিস নিয়ে কথা বলবো, পোলবা একটা সমস্যা হয়েছে, সুদীপ্তদা না, আমরা আসলে তারপর সিঙ্গুরের রেঞ্জের কোনো এই ধরনের শিল্প রিলেটেড কোনো তর্ক বিতর্ক করতেই হয়তো ভুলে গেছি। এবং সৌজন্যে এটা সুদীপ্ত বাবু আপনাদের জন্য সম্পাদি বলে দিক, তারপরে আপনার কাছে না, অবশ্যই সেটা তো দরকার। আজকে প্রত্যেকটা মানুষের ভাবা উচিত যে ওই 2000 টাকা মৃত্যুর পর ভাতাটি নেবেন, নাকি লক্ষ্মীর ভান্ডারের ভাতাতেই তার সারা জীবন চলে যাবে। প্রত্যেকটি মানুষের ভাবার দরকার। তার বাড়ির ছেলেটা কিন্তু পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে, অথবা যারা সামর্থ্য রয়েছে সেই সমস্ত ছেলেমেয়েরা বিদেশে চলে যাচ্ছে, অন্যান্য রাজ্যে চাকরি করতে চলে যাচ্ছে। আজকে যদি শুধু পোস্ট ভায়োলেন্সের সংখ্যা পশ্চিমবঙ্গে দেখেন, এটা কি কোনো রাজ্যে হয়? গত পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র 8 জুন থেকে 13 জুলাই পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল 48, তাও সরকারি হিসাব অনুযায়ী, এবং 400-রও বেশি মানুষ ছিল আহত। এই পশ্চিমবঙ্গের মানুষ একে অপরকে মারামারি করে মরছে, রক্তের হোলি খেলছে, অথচ নিজের ভালোটা বুঝছে না। আজকে এইরকম একটা জায়গায় রাজনৈতিক সংস্কৃতি দাঁড়িয়েছে যে মুখ্যমন্ত্রীর ভাষণে যে অপভাষা উঠে আসে যে রাজ্যে, সেখানে তো স্বাভাবিকভাবেই শুধুমাত্র কালো টাকার স্রোত, অর্থনৈতিক ক্ষেত্রে একটা কোলাপস করার সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এবং এই রকম অপভাষা যদি মুখ্যমন্ত্রী চর্চা করেন, তাহলে সেই রাজ্যের সংস্কৃতি কি হবে? ঠিক, জগন্নাথ দা হাত তুলছেন খুব সংক্ষেপে 30 সেকেন্ড। জগন্নাথ দা, কৌশিক বলে একজন দর্শক লিখছেন, এগিয়ে বাংলা নয় পিছিয়ে বাংলা, এখন আমরা পৌঁছে গিয়েছি বিনিময় প্রথা বা বার্টার সিস্টেমে গিয়ে। সত্যি কি, মানে আমি তোমাকে 500 টাকা দিলাম, তুমি কিন্তু ভোটটা আমাকে দেবে, আমি তোমায় 2000 টাকা সাইকেল সমস্ত কিছু দিলাম, দেখো আমাকেই কিন্তু ভোটটা দিতে হবে। মানে এটা ঠিক হয়তো, কিন্তু তার পাশাপাশি শিল্পটাও তো দাও, চাকরিটাও তো দাও। একটা থাকে উত্তরণের রাজনীতি, আর একটা হচ্ছে অবনমনের রাজনীতি। পশ্চিমবঙ্গ গত 13 বছরে অবনমনের রাজনীতির দিকে যাচ্ছে। বুদ্ধদেব বাবু শেষ 10 বছরে অন্ততপক্ষে চেষ্টা করেছিলেন যে বামফ্রন্টের যে ভুলগুলো ছিল সেই জায়গা থেকে কিছুটা উত্তরণের রাজনীতিতে নিয়ে যেতে, কিন্তু গত 13 বছরের যে সাক্ষী, যে রাজনৈতিক প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে রাজ্য চলেছে, তাতে কথা বলতে কোনো দ্বিধা নেই যে আমরা পিছিয়ে যাচ্ছি। এই বাংলার অতীতের গৌরবকে ফিরিয়ে আনতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে, এবং এই পরিশ্রম কোনো আঞ্চলিক দলের দ্বারা সম্ভব নয়। এতক্ষণ ধরে যে কথাটা উনি বললেন সিঙ্গুরকে নিয়ে, প্রথম কথা, বাংলা কিন্তু একটা কৃষি প্রধান রাজ্য। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কতগুলোতে এক নম্বর হতে ওনাকে আটকাচ্ছেন না, জগন্নাথ বাবুকে বলছেন না। আমি এই কারণে বললাম তারা এই ধরনের যুক্তি দেয়নি। বলুন প্লিজ। না, আমার কথাটা হচ্ছে যে জমিটা যখন নেওয়া হয়েছিল, অধিগ্রহণ করা হয়েছিল, তো বেআইনি।
তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে রায় আমিও তো দিয়েছে, বলছি সিঙ্গুর সেই নিয়ে কেন জমিগুলোকে কথা ফেরত বলছেন দেওয়ানো হয়েছে। আপনি বলুন এরপরে এটা তো কতগুলো তৃণমূল সিঙ্গুরের কংগ্রেস মতন রায়টা জায়গা দেয়। আপনারা তৈরি করতে পেরেছেন জমি নিয়ে কেন আপনারা সিঙ্গুর নিয়ে বলছেন আচ্ছা সুপ্রিম কোর্ট রায়টা কেন দিল? অনেক সুপ্রিম কোর্ট হয়েছে আরে আপনি ইউনিয়ন আবার গভর্নমেন্ট সুপ্রিম কোর্ট বলেছে তো, না আপনি কি সুপ্রিম কোর্ট কোর্টের আচ্ছা উপরে চলে যাবেন ইউনিয়ন নাকি? গভর্নমেন্ট পার্লামেন্টে বলে আপনি দিয়েছিল সুপ্রিম কোর্টের যে উপরে চলে রাজ্য যাবেন। যদি মনে করে তার জমি অধিগ্রহণ আইন সে নিজের মতো অ্যামেন্ড করতে পারে। আপনি জমি অধিগ্রহণ আইন করেননি কেন? আপনি জমি অধিগ্রহণ আইন আপনি করেননি কেন? সেই আমাদের এটা তো পরিষ্কার কথা, প্রথম কথা থেকে বলেছে জমি অধিগ্রহণ আইন রাজ্যের মতো করতে পারে। ইট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন দ্য পার্লামেন্ট। আপনি পার্লামেন্টে খবর রাখেন না? তাহলে সুপ্রিম কোর্টের কেন সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট কেন আপনি সিঙ্গুরকে জাস্টিফাই করছেন? আপনি জমি সিঙ্গুরকে অধিগ্রহণ সুপ্রিম কোর্ট আইনটা করুন না। ফেরত দেয়নি। জমি অধিগ্রহণ আইনটা লেজিসলেটিভ অথরিটি আনুন। সুপ্রিম কোর্টের উপরে আপনি সুপ্রিম কোর্টের রায়ের উপরে কথা বলবেন? মূর্খ লোকদের সাথে কথা বলেন। আপনি একটা মূর্খ লোক, উল্টো পাল্টা বলছেন। সুপ্রিম কোর্ট বলেছে আপনাকে জমি অধিগ্রহণ আইন করবেন না। উল্টো পাল্টা বলে সুপ্রিম কোর্ট বলেছে জমি অভিনেতা অ্যাক্টিং করেন কে যান? এমএসপি নিয়ে বলতে আসবেন না, জমি অধিগ্রহণ নিয়ে বলতে জমি আসবেন না। অধিগ্রহণ আইন নিয়ে বলতে আপনার কাজ আসবেন না। নিয়ে বলুন। অভিনেতা আপনার কাজ নিয়ে বলুন। আপনার কাজ নিয়ে বলুন। আপনার কাজ নিয়ে বলুন। আপনি শিল্প নিয়ে কথা বলছেন, আপনি বাজে কথা বলছেন, আপনি অ্যাক্টিং করুন। আপনি কৃষিদের বিষয় বলতে আসবেন না, কৃষকের বিষয় বলবেন না, কৃষকের বিষয় বলবেন না, কৃষকের বিষয় বলবেন না। সুপ্রিম কোর্ট দেখাচ্ছে কৃষি আইন যেগুলো পার্লামেন্টে করছে, যখন বলা হয়েছিল ভারতবর্ষে যে বর্তমানে প্রত্যেকটা ল্যান্ড রিফর্ম পলিসি স্টেট করতে পারে, আপনি করতে পারেননি কেন? একদম আমি হয়তো আমার সময় শেষ বলে আমার সময় না আবার একদম সময় শেষ ভাতা আছে কাজ নেই এই যে বিতর্ক এই বিতর্কটা একদিনে শেষ হবে না কিন্তু